নমস্কার সবাইকে স্বাগতম জানাই আমার উজ্জ্বল ম্যাথস একাডেমির পক্ষ থেকে। আমি উজ্জ্বল দাস। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আসন্ন মান নিয়ে। আসন্ন মান আসলে কি? দেখুন, আসন্ন মান হলো নিকটবর্তী মান। কোনো একটি সংখ্যার নিকটবর্তী মানটিকে আমরা আসন্ন মান বলি। হতে পারে দশকের ঘরের আসন্ন মান, হতে পারে শতকের ঘরের আসন্ন মান, হতে পারে অযুতের ঘরের আসন্ন মান, হতে পারে নিযুতের ঘরের আসন্ন মান, হতে পারে লাখের ঘরের আসন্ন মান। আর অপরদিকে রয়েছে, আপনাকে এই ধরনের বলতে পারে যে দশমাংশের গড়ের আসন্ন মান কি, শতাংশের গড়ের আসন্ন মান কি, এই ধরনের আপনাদের সামনে থাকতে পারে। আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করছি। বোর্ডের মধ্যে আপনারা চোখ রাখুন, আশা করি সবকিছু বুঝতে পারবেন। আসন্ন মান জানতে হলে আপনাদেরকে যে জিনিসটি প্রথমে জানতে হবে সেটি হলো একক, দশক, শতক। এককের ঘরে ধরুন রয়েছে 1, দশকের ঘরে ধরুন রয়েছে 2, শতকের ঘরে ধরুন রয়েছে 3, হাজারের ঘরে ধরুন রয়েছে 4, অযুতের ঘরে রয়েছে 5, লাখের ঘরে রয়েছে 6, নিযুতের ঘরে রয়েছে 7 এবং কোটির ঘরে রয়েছে 8। আপনারা দেখতে পাচ্ছেন এই দিক থেকে যদি আমি ঘরগুলি যদি গণে আসি তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একইভাবে আমরা যদি দশমিকের পর থেকে যদি গণা শুরু করি তাহলে এই যে দশমিকের পরবর্তী যে গড়টি থাকবে, ডান দিকের যে গড়টি, এই গড়টিকে আমরা বলি দশমাংশের গড়। দশমাংশের গড়ে ধরুন রয়েছে 5 এবং শতাংশের গড়, তার পরবর্তী গড়টিকে আমরা বলি শতাংশের গড়। ধরুন শতাংশের গড়ে রয়েছে 2। এইভাবে তাহলে এই দিক থেকে আমরা কিভাবে গণেছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর এদিক থেকে আমরা কিভাবে গণেছি? দশমাংশ এবং শতাংশ, তারপরে আসে সহস্রাংশ। এইভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি আসন্ন মান আপনাদেরকে কিভাবে বলতে পারে। একটি সংখ্যা দিয়ে বলবে এটিকে আসন্ন মান কি হবে। ধরুন আপনাকে একটি প্রশ্ন দেওয়া হলো, লেখা হলো 41। এই 41 সংখ্যাটি দিয়ে আপনাকে বলল এই 41 সংখ্যাটির দশকের গড়ের আসন্ন মান কত। 41 দিয়ে আপনাদেরকে প্রশ্ন করা হলো যে দশকের গড়ের আসন্ন মান কত। তাহলে আমরা যাব দশকের গড়ে। একক, দশক, দশকের গড়ে আসার পর, দশকের গড়ে আসার পর পরবর্তী ডান দিকের গড়টি আমরা দেখব। শূন্য থেকে যদি 4 পর্যন্ত থাকে, শূন্য থেকে যদি 4 পর্যন্ত থাকে তাহলে বাম সাইড, তাহলে দশকের গড়ের সঙ্গে কোনো সংখ্যা যোগ হবে না। আর যদি 5 থেকে যদি 9 পর্যন্ত থাকে তাহলে আমার দশকের গড়ের সঙ্গে 1 যোগ হবে। আমি আবারও আপনাদেরকে বুঝাচ্ছি, এখানে রয়েছে সংখ্যাটি 41। এখানে এই গড়টি হলো এককের গড়, এটি হলো দশকের গড়। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে দশকের গড়ের আসন্ন মান কি হবে। দশকের গড়ের আসন্ন মান, দশকের গড়ে রয়েছে 4, তো 4 এর ডান দিকের গড়টি রয়েছে এককের গড়। এককের গড়ে আমরা দেখব এককের গড় সংখ্যাটি 0 থেকে যদি 4 পর্যন্ত থাকে তাহলে বাম সাইডের অর্থাৎ দশকের গড়ের সংখ্যার সঙ্গে কোনো সংখ্যা যোগ হবে না। এটির উত্তর হবে 40। আপনাদেরকে আরো একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমি লিখলাম 49। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এককের ঘরে রয়েছে 9 এবং দশকের ঘরে রয়েছে 4। তো এই সংখ্যাটির দশকের ঘরের আসন্ন মান যেহেতু বলা হয়েছে, এখানে দশকের ঘরের আসন্ন মান নির্ণয় করার জন্য দশকের ঘরে আসব। একক, দশক, দশকের ঘরে রয়েছে 4। এককের ঘরে যদি 5 কিংবা যদি 5 থেকে বেশি থাকে তাহলে আমাদের বাম সাইডের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। অর্থাৎ এটার সঙ্গে যেহেতু এখানে 9 রয়েছে তো এই সংখ্যার সঙ্গে 1 যোগ হবে 5। এবং 5 লেখার পর ডান সাইড এবং বাম সাইড সবগুলি সংখ্যাই আপনার শূন্য হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 49 এর দশকের ঘরের আসন্ন মান হলো 50 এবং 41 এর দশকের ঘরের আসন্ন মানটি হলো 40। ঠিক একইভাবে আপনাদেরকে আমি আরো একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে দশকের ঘরের আসন্ন মান কি হবে। ধরুন আপনাকে বলা হলো 57। এই 57 কে দশকের ঘরের আসন্ন মানে নিলে কি হবে? দশকের ঘরের আসন্ন মান এখানে দেখতে পাচ্ছেন দশকের ঘরে রয়েছে 5 আর এককের ঘরে রয়েছে 7। অর্থাৎ দশকের ঘরের আসন্ন মান বলতে দশকের ঘরে আসার পর ডান দিকের সংখ্যাটি আমরা দেখব কি রয়েছে। যদি 0 থেকে যদি 4 পর্যন্ত যদি থাকে তাহলে এক নিয়ম, এই সংখ্যার সঙ্গে কোনো সংখ্যা যোগ হবে না। আবার যদি 5 থেকে যদি 9 পর্যন্ত থাকে তো আরেক নিয়ম, মানে এই সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 থেকে 9 এর ভিতরে রয়েছে 7, যার জন্য এই সংখ্যার সঙ্গে 1 যোগ হবে।
এক যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখতে পারবো এই সংখ্যাটির আসন্ন মান হলো 60। আশা করি আপনাদের কোনো অসুবিধা নেই। এখন চলুন আসি আমরা শতকের ঘরের আসন্ন মান নিয়ে। শতকের ঘরের আসন্ন মান যেমন আমি লিখলাম 567। আপনারা দেখতে পাচ্ছেন লিখেছি 567। এই সংখ্যাটির শতকের ঘরের আসন্ন মানটি কি হবে? শতকের ঘরের আসন্ন মান। তাহলে আপনাদেরকে কি করতে হবে? শতকের ঘরে প্রথম আসতে হবে, শতকের ঘরে কি রয়েছে দেখতে হবে। একক, দশক, শতক। এখানে শতকের ঘরে রয়েছে 5। 5-এ আসার পর আমরা ডান দিকের যে সংখ্যাটি সেই সংখ্যাটি দেখব। যদি 5 থেকে যদি বেশি হয় বা 5 কিংবা 5 থেকে যদি বেশি হয় তাহলে এই সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। যদি এই সংখ্যাটি 5 থেকে ছোট হয় তাহলে এই সংখ্যাটি সেম একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে 6 5 থেকে অধিক, 5 কিংবা 5 থেকে অধিক রয়েছে, যার জন্য এই সংখ্যাটির সঙ্গে 1 যোগ হবে। আমরা লিখতে পারি এই সংখ্যাটির জায়গায় 6 এবং বাকি সবকিছু শূন্য হয়ে যাবে। অর্থাৎ 567 যে সংখ্যাটি, এই সংখ্যাটির শতকের ঘরের আসন্ন মান হলো 600। আমি আবারও আপনাদেরকে উদাহরণ দিচ্ছি একটি। 837 এর শতকের ঘরের আসন্ন মান কি? শতকের ঘরের আসন্ন মান কি? আমি আপনাদেরকে বলছি যে শতকের ঘরের আসন্ন মান বলতে আমরা শতকের ঘরে প্রথমে আসতে হবে। শতকের ঘরে যদি আসি তাহলে একক, দশক, শতক। এখানে শতকের ঘরে এসেছি। শতকের ঘরে আসার পর ডান দিকের সংখ্যাটি দেখব, যদি 0 থেকে 4 পর্যন্ত থাকে তাহলে আমাদের এই সংখ্যার সঙ্গে কোনো সংখ্যা যোগ হবে না। এবং যদি আপনাদের 5 থেকে 5 কিংবা 5 থেকে যদি বেশি থাকে তাহলে এই সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডান দিকের সংখ্যাটি রয়েছে সেটি রয়েছে 3। এটির সঙ্গে এটি যেহেতু 4 থেকে ছোট, 4 কিংবা 4 থেকে ছোট, যার জন্য এই সংখ্যার সঙ্গে কোনো সংখ্যা যোগ হবে না। আমরা সোজাসুজি লিখতে পারি 800 হলো এটির শতকের ঘরের আসন্ন মান। আজকের ক্লাস এতটুকুই। যদি ভালো লাগে লাইক করবেন। পরবর্তী ক্লাসের মধ্যে আমি আরো আসন্ন মানের বিষয় নিয়ে আলোচনা করব।